দ্রৌপদীর মনে হয়েছিল যে আমার 5 জনের স্বামী আছে, গুরুদেব আছে, পিতামহ আছে। সেদিনে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কথা আর মনে নেই। ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মা দুটি জিনিস সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভক্তের নয়নের জল, আর হচ্ছে ভক্তের অহংকার। দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, যখন দুঃশাসন ও দুর্যোধনে মিলে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, সর্বপ্রথম ওই পঞ্চ পাণ্ডব যে স্বামীরা ছিল, 5 জনের স্বামীরা, তাদেরকে ডেকেছিল, স্বামী গো আমাকে রক্ষা করো। কিন্তু বাবা সেদিন স্বামীরা আসলো না। তারপর ডাক দিল অস্ত্রগুরু দ্রোণাচার্যকে, ডাক দিল, কিন্তু গুরুদেবই আসলো। তারপর ডাক দিল পিতামহ বিশ্বকে। কিন্তু বাবা সেদিনই 5 জন স্বামী, গুরুদেব পিতামহ কেউই আসলো না, কেউ আসলো না মা। যখন কেউই আসেনি, দ্রৌপদী মনে মনে ভাবছে, হারে এই মিথ্যে মায়ার সংসারে আমি পড়ে আছি। আমি যাদেরকে আপন ভাবছি তারাই আমার আপন নয়। আমি ভেবেছিলাম আমার স্বামী, তারাই আমাকে আমার সম্মানে ফিরিয়ে দিবে, আমার গুরুদেব আমার সম্মানে ফিরিয়ে দিবে। কিন্তু এই মিথ্যে মায়ার সংসারে আমি পড়ে আছি। আজ আমার কেউ সম্মান রক্ষা করতে আসছে না। যখন কেউই আসছে না মা, তখন মনে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণেরই কথা। দ্রৌপদী এক হাত ধরে, এক হাতে বস্ত্র ধরেছে আর এক হাতে গোবিন্দকে ডাকছে, হে দয়াময়, হে কাঙ্গালের বন্ধু, দিনহেরি বন্ধু, একেবারে সে তুমি দেখে যাও। কিন্তু বাবা সখা কৃষ্ণ ভগবান আসছে না। কেন আসছে না জানি? আমার ভগবানের চরণে যদি আত্মসমর্পণ করতে হয়, তাহলে অহংকার অভিমান বাদ দিয়ে দুটি হাত উপরে তুলে উচ্চ স্বরে ভগবানের নাম নিতে হয়। কিন্তু বাবা দ্রৌপদী সেদিন এক হাতে বস্ত্র ধরেছে আর এক হাতে ভগবানকে স্মরণ করছে। বিদুর বলছি, প্রভু গো তুমি তো প্রিয় সখা, তুমি তো প্রিয় সখা, তোমার সখীর এমন অবস্থা দেখে তুমি কেমন করে বসে রয়েছো? তুমি কি দেখতে পাচ্ছ না? ভগবান বলছে, বিদুর রে দেখো না বিদুর, এখনো দ্রৌপদীর মনে অহংকার রয়েছে। জানো বিদুর, যদি দ্রৌপদীর মনে অহংকার না থাকতো, তাহলে সে এক হাতে বস্ত্র ধরেছে আর এক হাতে আমাকে স্মরণ করছে। বলো বিদুর, আমি কেমন করে তার সম্মান রক্ষা করি? তার যে কোনো অহংকারই রয়ে গেছে। যখন সখা কৃষ্ণ ভগবানকে ডাকছে দ্রৌপদী, সখা কৃষ্ণ ভগবান আসছে না, তখন দ্রৌপদী কি করলো? একটি হাতে যে বস্ত্র ধরেছিল সেই হাতটা ছেড়ে দিয়ে দুটি হাত উপরে তুলে বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
যখন দুটি হাত উপরে আত্মসমর্পণ করলো ভগবানের কাছে, ভগবান না এসে থাকতে পারে? ভগবান এসে দ্রৌপদীর সম্মানে রক্ষা করলো। তোমাগো যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হয়, রাধারানীর চরণে আত্মসমর্পণ করতে হয়, তাহলে দুটি বাহু উত্তোলন করে আমার রাধারানীর শ্রীচরণে আত্মসমর্পণ করতে হয়নি। তাই গৌরী হরি বল হরি বল।